এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তোমরা যেমন আমার গপু সোনার নানা রকম শর্ট ভিডিও, আমার মিনি ব্লগ, আমার গপু সোনার জন্য তৈরি করা নানা রকম বড় মিনি ব্লগ তোমরা যতটাই ভালোবাসা দাও, ততটা তোমরা কিন্তু এই স্কিন কেয়ার ভিডিওটা তোমাদের খুব ভালোবাসা দাও। তাই জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের সাথে নিয়ে এসেছি আজকে নতুন একটা স্কিন কেয়ার রুটিন। কারণ হচ্ছে দেখো, আমি যাব কালকে দেওঘর। তো আমার তো কালকে গিয়ে রাত্রেবেলা গিয়ে ভুরু প্ল্যাক করে এসেছি, কিন্তু ফেসে প্রচণ্ড হেয়ার হয়ে আছে। তো বুড়িদের মতো মানে ছেলেদের মতো মুখে কিন্তু খুব গোবদারি উঠে আছে, তো সেগুলো কিন্তু আমাকে রিমুভ করতে হবে। তো কালকে তো ভুরু প্ল্যাক করার সঙ্গে সঙ্গে কপালে হেয়ারটাও কিন্তু রিমুভ হয়ে যায়। তো চলো আমি ফেসিয়াল হেয়ার রিমুভারটা দিয়ে ভালো করে আগে হেয়ারটা রিমুভ করে ফেলি। আমি এখানে ইউজ করেছি হিমালয়ের রোজ ফেস জেল। তো রোজ ফেস জেলটা মাখার পর আমি কিন্তু ফার্স্টে আমি ড্রাই করে আমি কিন্তু একদমই কিন্তু সেভিং করি না, বিকজ প্রচণ্ড নাহলে আরও স্কিনটা ড্রাই হয়ে যায় এই কারণেই। তো সেই কারণেই আমি একটা জেল লাগিয়ে নিই, তারপর কিন্তু আমি স্কিনটাতে ভালো করে আমি কিন্তু হেয়ারটা রিমুভ করে নিচ্ছি। তো তোমাদের পছন্দের মতো একটা জেল কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিও। আমার কিন্তু এই জেলটা খুবই ভালো লাগে, তাই জন্য আমি এই জেলটা মাখতে খুবই পছন্দ করি। এবং কালকে যাব দেওঘর। তো দেওঘর ঘুরতে গেলে তো একটু সাজুগুজু করতে হবে বলো। যতটা সাজুগুজু করতে হবে, সুন্দর জামা পরতে হবে, সুন্দর গয়নাগাটি পরতে হবে, সুন্দর মেকআপ করতে হবে, আমার স্কিনটাতেও সুন্দর রাখতে হবে, স্কিন হেয়ার। তো इसलिए मैं सुबह सुबह इतना सुंदर কি বলে ওটাকে তৈরি হচ্ছি। যাই হোক, একটু বাংলা হিন্দি একটু মিশিয়ে দিলাম তোমাদের সাথে। তো তো সকালবেলা কালকে এই ভিডিওতে দেখলে যে আমি কিন্তু এখানে গোপালকে ভালো করে সেবা দিয়ে দিয়েছিলাম সকালবেলা। কীভাবে গোপালকে সেবা দিয়েছি অবশ্যই শেয়ার করেছি। এদিকে নানা রকম গুড মর্নিং ভিডিও শেয়ার করেছি। তো অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওগুলোতে, গোপালের শর্ট ভিডিও ছেড়েছি। তারপর কিন্তু আমি এইটা করা শুরু করেছিলাম। তো চলো ফেসে হেয়ার রিমুভ করার পর ভালো করে মুখটা ওয়াশ করে মুখটা কিন্তু আমি পুছে নিলাম, কারণ দেখো এখানে কিন্তু আমার হেয়ার পুরো রিমুভ হয়ে গেছে। তো হেয়ার রিমুভ হলে শুধু শুধু হবে না, এবার কিন্তু ফেস প্যাক মাখবো। তো আমি কদিন আগেই কিন্তু একটা ভালো রকম ফেস প্যাক বানিয়ে মেখেছিলাম। তো হালকার মধ্যে একটা কিছু মাখবো বলে আমি এখানে আয়ুরের মুলতানি মিট্টি আমি এখানে ইউজ করছি। আয়ুরের মুলতানি মিট্টি কে কি ইউজ করো আমাকে জানিও, কিন্তু এটা খুবই ভালো। আয়ুরের মুলতানি মিট্টি এইটা কৌটোটা নিয়েছিল 30 টাকা নিয়েছিল। আমাকে যে কোনো দোকানে গেলে তুমি 30 টাকায় মুলতানি মিট্টি পেয়ে যাবে আয়ুরের। আমি দুটো কোম্পানি মুলতানি মিট্টি ইউজ করেছি, কিন্তু আয়োডেট ইজ এ বেস্ট। মুলতানি মিট্টি আবার কি হবে। তো যাই হোক, এখানে আমি ইউজ করে নিয়েছি হিমালয় ফেস স্ক্রাবার। তো যারা স্ক্রাবিং করো, আমি কিন্তু তোমরা দেখেছো আগের ভিডিওতে আমি কিন্তু একটা চাল আর ডাল গুঁড়ো করে সেটা দিয়ে স্ক্রাবিং ইউজ করেছি। কিন্তু এখন ভাবলাম যে এটা শেষের দিকে, তো এটা নিয়ে আজকে মেখে নিই। অ্যান্ড ওটা আমি আরেকটু বানাতে হবে, কারণ ওটা শেষের দিকে। তো স্ক্রাবিং করতে মানে খুব ধৈর্য নিয়ে ভালো করে স্ক্রাবিং করি, বিকজ তোমরা যদি প্রতিদিন স্ক্রাবিং করো তোমাদের ফেসে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকবে, ট্যান রিমুভ হবে, অ্যান্ড মুখে একটা মানে কি বলে ম্যাসেজ হবে। তো আমি এটার জন্য মিনিমাম 2 মিনিট ধরে ম্যাসেজ করার পর এই হালকা একটু জল দিয়ে তারপর ভালো করে আবার ম্যাসেজ করে নিলাম। মানে হচ্ছে ধরো চোখের তলা, নাকের কাছটা ভালো করে পুরো মুখটা ম্যাসেজ করে নিয়ে তারপর কিন্তু ওয়াশ করে নেব। তো তোমরা কিন্তু এই স্ক্রাবিংটা করতে পারো, খুবই ভালো, মানে খুবই ভালো লাগে আমার হিমালয় এই ফেস স্ক্রাবারটা। যাদের হিমালয়ে স্যুট করে না তারা অন্য কোম্পানি, তোমাদের পছন্দের মতো কোম্পানিতে স্ক্রাবার ইউজ করতে পারো। তার সাথে সাথে তোমরা বাড়িতেও ওরকম স্ক্রাবার, যেটা আমি আগেই ভিডিওতে শেয়ার করেছি, ওই ভিডিও দেখে তোমরা কিন্তু স্ক্রাবারটা তৈরি করতে পারো। তুমি স্ক্রাবার বানানো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, অবশ্যই শেয়ার করব কোনো একটা ব্লগে, তোমরা অবশ্যই চেক করে নেবে। কিন্তু তাও বলে দিয়েছি, আমাদের যে মুগ ডাল হয়, সে মুগ ডাল না, মুসুরির ডাল হয়, মুসুরির ডালের সাথে আমাদের খাওয়ার যে চাল, সেই চালটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর একটা সুন্দর স্ক্রাবারে পরিণত হয়। তো এখানে কিন্তু আমি ফেসটা ভালো করে দেখলে হেয়ার জেল দিই, তারপর হেয়ার রিমুভ করে আমি কিন্তু স্ক্রাবিং করে মুখটা ওয়াশ করে চলে এসেছি। এবারে মুলতানি মিট্টি যেটুকু পরিমাণে তোমাদের লাগবে সেটুকু নিয়ে তারপরে কিন্তু তোমরা এর সাথে জল ছাড়া গোলাপ জল, তারপরে মধু না কাঁচা দুধ তোমরা কিন্তু মিক্সড করে লাগাতে পারো। কিন্তু আমার এত আজকে সময় ছিল না বলে আমি কিন্তু অল্প করেই একটু মুলতানি মিট্টি জলের মধ্যে গুলে নিয়েছি। তো পুরোটা আমার লাগেনি, কিছুটা মেখে তারপর কিন্তু আমি পূজা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার এতটা পুরোটা মুখে লাগেনি তাই। তো দেখতেই পাচ্ছ এখানে মুলতানি মিট্টি রেডি করে নিয়েছি। করার পর এবার চলো ফেসে অ্যাপ্লাই করা যাক। তো এখানে আমি পুরো গায়ে হলুদ লাগছে মনে হয়, এরকম করে আমি একটুখানি ঢং করে নিলাম, মনে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে আমার। তো তাহলে হচ্ছে না, এটা তাড়াতাড়ি করি নাহলে দেরি হয়ে যাবে, বিকজ আমার সকাল থেকে সব কাজ
কমপ্লিট করে কিন্তু আমি এটা করতে বসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফোনের কাজ কমপ্লিট করে ঘর বারান্দা সেজন্য পরিষ্কার করে চান টান করিনি। গোপাল পুজো-টুজো দিয়ে ফ্রেশ হয়ে গোপাল পুজো-টুজো দিয়ে তারপরে কিন্তু দুপুরে ভাত-ফাত খেয়ে আমি কিন্তু এখানে কাজ করতে বসেছি। কিন্তু আমার এখনো স্নান হয়নি। তো স্নান হয়নি, শ্যাম্পু করিনি, কিচ্ছু করিনি। তাড়াতাড়ি করতে হবে কারণ ঠাম্মি খুব চিৎকার করছে। বিকজ এত দেরি হয়ে গেছে আমার যদি ঠান্ডা লেগে যায় ওই কারণে। তারপর ভালো করে দেখতে পাচ্ছ আমি ফেসটা ভালো করে মুলতানি মিট্টিটা ম্যাসেজ করতে, করতে লাগিয়ে নিয়েছি। ভালো করে ম্যাসেজ করবে তোমরা মুখটায় তো খুব ভালো করে তাহলে দেখবে নোংরাটা উঠে যাবে। তারপরে কিন্তু মুখটা দেখতে পাচ্ছ পুরো ড্রাই হয়ে গেছে। মিনিমাম 15 মিনিট রাখার পরেই দেখো মুখটা পুরো ড্রাই। পুরো মানে হাসতেও পারবে না মানে এত টান পড়বে। তো এইদিকে এই মুলতানি মিট্টি একটু বেঁচেছিল বলে আমি তো পূজা দিতে দিয়েছিলাম। এদিকে পূজা দিয়ে রিয়া ভালো করে মুখে লাগিয়ে নিয়েছে। তো যাই হোক মুখটা ওয়াশ করার পর চলো শ্যাম্পু করতে চলে এসেছি। এটা হচ্ছে লরিয়ালের একটা শ্যাম্পু। লরিয়ালের শ্যাম্পুটা আমার খুবই ভালো লাগে। মানে চুলটা খুবই শাইনি হয়ে যায় এই শ্যাম্পুটা। তো আমি এই শ্যাম্পুটা দিয়ে চলো শ্যাম্পু করে নিলাম ছাদে এসে। শ্যাম্পু করা কমপ্লিট। তো শ্যাম্পু-ট্যাম্পু করার পর এবার নিচে গিয়ে আমি কিন্তু ভালো করে লাক্সের সাবান ইউজ করে স্নান করে নিয়েছি। এবার আমি ইউজ করবো কারণ আমার সব ময়েশ্চারাইজার কিন্তু শেষ হয়ে গেছে। ময়েশ্চারাইজার, টোনার, সিরাম শেষ হয়ে গেছে বলে আমি এখানে নিভিয়ার একটা কোল্ড ক্রিম ইউজ করি যেটা রাতে বেসিক্যালি ইউজ করে আমি সকালে ইউজ করছি বিকজ আমার কাছে যা যা ময়েশ্চারাইজার ছিল আইরেল, ল্যাকমি সব শেষ হয়ে গেছে। সব বুকিং করতে হবে কারণ আমি গরমকালে ময়েশ্চারাইজার তো ইউজ করি না বেসিক্যালি। তো সেই জন্য আমার লাগে না বলে আমি আর বুকিং করিনি। জাস্ট টোনার, সানস্ক্রিন আর নাইট ক্রিমটা আমি বুক করবো বলে আমি অ্যাড টু কার্টে করে রেখেছি নাইকাতে। ওটা বুক করতে হবে। তো চলো মুখে ময়েশ্চারাইজার মাখার পরই আমি নিচে চলে এলাম। আসার পর দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি একটু ভ্যাসলিন ঠোঁটে লাগিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার লিপ বামটা না আমার ব্যাগে রেখে দিয়েছি, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো আমি আর ব্যাগ থেকে বার করছি না তাই আমার ভ্যাসলিনের গন্ধটা একদমই ভালো লাগে না। কিন্তু তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তারপরে কিন্তু আমি একটু পেডিকিউর করতে বসলাম কারণ পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ, পায়ের গোড়ালি পুরো ফেটে গেছে। তো আমি কিছুটা পরিমাণ পরিমাণ মতো গরম জল গরম করে নিয়ে বালতিতে দিয়ে দিলাম। নিয়ে একটা সানসিল্কের শ্যাম্পু নিলাম, তোমাদের পছন্দ মতো শ্যাম্পু ইউজ করে নিতে পারো। তার মধ্যে তো এখানে নুন দিয়ে দিলাম। তোমরা আমার কাছে লেবু নেন, লেবুও দিই আমি অনেক সময়। তো তোমরা এটা করে নিয়ে ভালো করে পা চুবিয়ে কিছুক্ষণ বসবে। আর এই যে পা দিয়ে যে ঘষে এই জায়গায় জিনিসটা এটা দিয়ে পাটা ঘষবে তাহলে কি বলো তো তোমাদের পা ফাটাটাও কমে যাবে, পায়ের নোংরাটাও চলে যাবে আর খুব আরামও লাগে। অনেকক্ষণ মিনিমাম 10-15 মিনিট চুবিয়ে বসেছিলাম। তারপর কিন্তু পা উঠে ভালো করে পা পুছে নিয়ে আমি জ্যাক অলিভ অয়েল দিয়ে পাটা ভালো করে মালিশ করে নিয়ে পায়ে আংটি নূপুরগুলো পরে নিলাম। তো চলো এবার হেয়ারটা আমি মানে খুলি, অনেকক্ষণ ধরে চুলটা এরকম বাঁধা ছিল তাই। তো চলো এবার কিন্তু আমি এই মুগ ডাল খেতে খেতে আমি কিন্তু চুলটা মানে পুচ্ছিলাম। তো কারণ হচ্ছে আমার বোন আজ যে মুগ ডাল এনেছিল ওর কাছে ছিনতাই করে নিয়ে এসে এটা খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু হেয়ারটা মানে পুছে নিলাম। কিন্তু কোনোদিনও শ্যাম্পু করার পর চুলটা কিন্তু বেশি জোরে জোরে আঁচড়াবে না, বেশি জোরে জোরে গামছা দিয়ে আঘাত করবে না। তাহলে কিন্তু তোমাদের গোড়া কিন্তু নরম হয়ে যাবে, চুল উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো স্ট্রিক্সের সিরাম কিন্তু বেসিক্যালি কালারের জন্য ভালো, কিন্তু আমার কিছু করার নাই কারণ আমার কাছে লরিয়ালেরটা শেষ তাই আমি ট্রিক্সেরটাই ইউজ করে থাকি। তো ওটা মায়েরই বেসিক্যালি। তো চলো ভালো করে চুলটা পুছে নেওয়ার পর আমি স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম আমি কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করে নিলাম ভালো করে চুলটাতে। তো চুলটাতে সুন্দর একটা শাইনি গন্ধ বেরোয়, খুব গন্ধটা খুব ভালো লাগে। তো হালকা করে আমি কিন্তু চুলটা ভালো করে আশ্রয় নিয়ে হালকা করে ওপর থেকে একটু আশ্রয় নিলাম কারণ হচ্ছে এদিক ওদিক খাবার দাবার খাবো। এবার শ্যাম্পু করার পর কোনোদিন খেতে নাই, তো যাই হোক শ্যাম্পু করে চুলে চিরুনি না দেওয়ার আগে তো তাও আমি আজকে জল আর মুগ ডাল খেয়ে ফেলেছি তো ভুল করে। তো তারপর খাওয়া মানে দেখতেই পাচ্ছ চুলটা করার পর কিন্তু আমি নেল পলিশ পরতে বসে পড়েছি। আমার রেড কালার নেল পলিশ পরছি বিকজ আমার ছোট ছোট নখ, এখন আমার নখটা বড় হয়নি, ছোট ছোট নখ বলে আমি কিন্তু আমি ছোট্ট করে মানে আঙুলের কিন্তু নেল পলিশ পরে নিচ্ছি। কার কার নেল পলিশ পরতে ভালো লাগে অবশ্যই জানি। আমি লাস্ট নেল পলিশ পরেছি নভেম্বর মাসে, তারপর পড়ছি আবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস পর। বিকজ জানোই আমি এনসিসি করি, এনসিসি করাকালীন ওখানে কিন্তু নখ রাখা, নেল পলিশ পরা এসব যায় না। তো সেই কারণে আমি নেল পলিশ পরতে পারছিলাম না। তো আজকে সুযোগ সময় পেয়েছি পড়ছি কারণ এই সপ্তাহটা আমার বন্ধ থাকবে। আবার পরের সপ্তাহ থেকে যখন ক্লাস অ্যাটেন্ড করব তখন কিন্তু আমাকে নেল পলিশ উঠিয়ে নখ কেটে তারপরেই যেতে হবে। তো এইদিকে আমার বোন এসেছিল, বোন, সেজ দিদুন আর মামি সবাই ওপরে মজা করছে, খাওয়া দাওয়া করছে। এদিকে আমার ঠামিও খেয়ে শুয়ে পড়েছে, একটু পরে তাপিতাতেই তপু দিদুন চলে আসবে। যাই হোক তোমাদের আজকে স্বাধীনের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা।